সকাল থেকে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বিকালবেলায় ভাবলাম একটু বেরোবো, কিছু কাজও আছে আর একটা বান্ধবীর সাথে অনেক দিন ধরে ভাবছি দেখা করব, করা হয় না। তাই যাওয়ার আগে একটু কর্ন সেদ্ধ করলাম, খুব খেতে ইচ্ছা করছিল তাই কর্ন সেদ্ধ করে খেয়ে নিলাম। তারপর ঝটাফট রেডি হয়ে বেরিয়ে গেলাম। রাস্তায় দেখি একদিকে মেঘ আর একদিকে রোদ। নিজে নিজে ভাবছি বৃষ্টি কি হবে, তারপর নিজেকেই আবার সান্ত্বনা দিচ্ছি রোদটাকে দেখে, না বৃষ্টি হবে না, যা যা তুই বেরিয়ে যা। তারপরে মোড়ের মাথায় এসে টোটো করে বেরিয়ে গেলাম। আসলে কি হয়েছে বলো তো, আমার যে পুরাতন ফোনটা আছে না, ওটার স্পিকারে একটু প্রবলেম দিচ্ছে, তো ওটার জন্যই গিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে দেখি দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে, দেখে মনটা বেশ ভালোই লাগলো। তারপরে টোটো থেকে নেমে ওই ফোনের যে কেয়ারটা আছে ওখানে চলে আসলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম যেটা নষ্ট হয়েছে ওদের এখানে সেটা অ্যাভেলেবেল নেই। তাই ওরা বললো তুমি একবার ভিভো কেয়ারে দেখা করতে পারো। তো তারপরে হেঁটে হেঁটে ভিভো কেয়ারে গেলাম। ভিভো কেয়ারে গিয়ে দেখি যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই হচ্ছে ভিভো কেয়ার বন্ধ হয়ে গিয়েছে। তো দেখি যদি কালকে সম্ভব হয় কালকে এসে একবার দেখা করে যাব। তারপর বান্ধবীটাকে ফোন করলাম, বান্ধবীটা বললো যে তুই এখানে চলে আয়, আমি যাচ্ছি। তারপর এখানে এসে ফার্স্টে হচ্ছে মন্দিরে ঢুকলাম, মাকে প্রণাম করলাম। তারপরে এই ক্যান্টিনটার সামনে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বলতে 10 থেকে 15 মিনিট। দেখি হচ্ছে বাচ্চাগুলো ফুটবল খেলছে, আবার হচ্ছে সন্ধ্যাবেলা থেকে নাকি ক্যারাটে ক্লাসও শুরু হয়। তারপর আমার বান্ধবী চলে আসলো। দীর্ঘদিন বাদ দেখা হয়েছে, হ্যাঁ যদিও বা আমাকে 1 ঘন্টা ওয়েট করে রেখেছিল। না তুলছি না, কি অর্ডার দিবি তে? কি অর্ডার দিব আমি তো নিজে এতটা কনফিউজ থাকি অর্ডার দেওয়ার সময়। তুই ডিসাইড কর। আমি তো এখান থেকে খাবোই না, তুই ভালো করে জানিস। তুই ব্ল্যাক কফি খাবি, ওটা বাড়িতে গিয়েও খেতে পারবি। তারপরে বল বল বল। আমি কফি পারসন, বাট আমি এখানে ব্ল্যাক কফি নেই, বাড়িতে গিয়েও খেতে পারবো। আমার মতন স্ট্রং কফি দিবে না। একটা কাজ করবি, নেসলের একটা কফি নিবি, ওর মধ্যে কোটাটার মধ্যে জল দিয়ে দিবি। ঠিক তাই বলে আমাকে, তাই করবি, কাজে দিবে তো। আমি আমার একটা কিভাবে যে খায় এরা ব্ল্যাক কফি, আমি তো সেটাই ভাবি। আমি তো খেতেই পারি না, আমার একদম হবে লাল চা, ওটাই আমার কাছে যথেষ্ট। তারপর বললাম না ওই সন্ধ্যাবেলা থেকে ক্যারাটা হয়, তো ক্যারাটা শেখাচ্ছিল, তো আমরা ভাবলাম যে সিঙ্গারা নেব, সিঙ্গারার দোকানে আসলাম। দেখি সিঙ্গারা নিব। সিঙ্গারা আছে? দাও তো। কত করে? 5 টাকা সিঙ্গারা 4টা দাও, 4টা সিঙ্গারা দাও। এই দোকানের সিঙ্গারা আগে 3 টাকা করে পাওয়া যেত, তো এখন দাম বাড়িয়েছে। সিঙ্গারাগুলোর টেস্ট খুবই ভালো লাগে। আমরা হচ্ছে সিঙ্গারাগুলোকে মনে হচ্ছে কি যুদ্ধ করেছে হয়। সত্যি কথা, ভালো আছে রস। হ্যাঁ সিঙ্গারা টেস্টি হবে। আগে হচ্ছে সাইজ ছোট ছিল, বড় করতে দাম বাড়িয়েছে। দাদা একটা এগ চিকেন চাউমিন আর হচ্ছে 1 কাপ চা। তো খাবারগুলো অর্ডার দেওয়ার পরে আমরা ক্যান্টিনের ভিতরে বসে অনেকক্ষণ গল্প করলাম, কারণ কি বাইরে বহুত মশা কামড় দিচ্ছিল আর গরমও লাগছিল। তো ক্যান্টিনের ভিতরেই বসেছিলাম। তারপর চাউমিনটা দিল, আর চাউমিনটা খুবই টেস্ট ছিল। আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট খুবই ভালো লেগেছে। হাফ প্লেট খেয়েছি, তারপর মন ভরেনি, ও খেয়েছিল। তো আমরা আবার বললাম যে আরও হাফ প্লেট নিব, তো আবার হাফ প্লেট নিলাম। খেয়ে দিয়ে ও বাড়ির জন্য বেরিয়ে গেল। তারপর আমার কিছু শ্রীনিবাসের জিনিস নেওয়ার ছিল, সেখানে গেলাম, জিনিস নিলাম। মা ফোন করে বলে দিয়েছিল কি কি নিতে হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।